তোমার অভাব পূরণ করে দেব, তোমার প্রয়োজন পূরণ করে দেব, তোমার রুজি রুটিতে বরকত দেব, তোমার আমি প্রয়োজনটা পূরণ করে দেব। আয় রে বান্দাই, এসে আমাকে ডাক দে, আমি তোর অভাব পূরণ করব। দ্বিতীয় নাম্বার। 3 নাম্বার যেটা বলে ওয়ামাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এ বান্দা এসো আমার কাছে এসো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য এসেছি, তোমারে ডাক দিছি। এসো বান্দা তুমি এসো, জীবনে অনেক গুনাহ করেছো, জীবনে দিনে সারা দিনে অনেক গুনাহ হলো, তোমার জীবনে অনেক গুনাহ হয়েছে। এসো রে বান্দা এসো রে, আমার দরবারে হাজিরা দাও, তওবা করতে এসো, তুমি তওবা করে নাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। হে বাপজান, আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিয়েছেন, রে বান্দারা, আমার যদি প্রকৃত বান্দা বান্দে হতে চাস, তাহলে রাতের বেলায় যখন সারা পৃথিবীর মানুষ ঘুমায় থাকবে, সে সময় তুমি নির্জনে আমাকে এসে ডাকো। এ মা জননী, আপনারা বলবেন আমরা তাহলে আল্লাহকে কেমন করে রাতের বেলায় কোথায় ডাকবো? আপনি আপনার বাড়িতে যে জায়গায় আপনি নামাজ পড়েন সেখানে দাঁড়িয়ে যান, সেখানে সাজদা করেন, সেখানে আল্লাহর কাছে তওবা করেন। এ বাপজান, মা বাপজান, ভাইজান, মসজিদ আল্লাহর ঘর, সেখানে আসেন, সেখানে যান, আল্লাহর কাছে রাতের বেলায় চোখের পানি ঝরান। এই চোখের পানির কতটা দাম একটু আগে মাওলানা সাহেব বলছিলেন, তারপরে সভাপতি সাহেব একটু ইঙ্গিত করলেন। এই চোখের জল আপনি যদি আল্লাহর ভয়ে আপনি মসজিদে গিয়ে চোখের পানি ঝরান, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে আপনি যদি চোখের পানি ঝরান, এই চোখের পানিতে আপনার জাহান্নামের আগুন নিভে যাবে, আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দি, গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে তোরা, আল্লাহরে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যা। আমার আপনার কোনো গতি আছে আল্লাহ ছাড়া? কোনো গতি নাই বাপজান, কোনো গতি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে যদি রহম করেন তাহলে আমি আপনি কামিয়াব, আর যদি আল্লাহ নারাজ হয়ে যান আমার আপনার উপরে, তাহলে সব বেকার হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বেশি বেশি ডাকবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের উত্তরাধিকারী হবে, এরা আল্লাহকে ডাকবে। নরনারী আল্লাহকে ডাকবে, ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহকে ডাকবে। এরপরে চলেন যেটা তুলে দেব সেটা হচ্ছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা শুনে নাও, আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা জাহান্নামকে ভয় করবে, আর জাহান্নামকে ভয় করে আমি আল্লাহ আমার কাছে পানা চাইবে। জাহান্নামের শাস্তি থেকে আমি আল্লাহ আমার কাছে পানা চাইবে, আমার কাছে জাহান্নামের শাস্তি থেকে তারা মুক্তির জন্য কি করবে? দোয়া করবে আর বলবে, হে রব্বুল আলামিন, জাহান্নামের আযাব বড় কঠিন, এই কঠিন আযাব
এই কঠিন শাস্তি আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। অতএব আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমাকে জাহান্নামের লোকড়ি বানিয়ে দিও না রে আল্লাহ। হে রব্বুল আলামিন, জাহান্নামের আযাব বড় কঠিন, সে কঠিন আযাব আমার দ্বারা সহ্য হবে না। জাহান্নামটা কত কঠিন একটু দু চারটা হাদিস আপনাকে শোনাই। আমার আল্লাহ এর পরের আয়াতে বলছেন, বান্দারে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, বান্দারে এ বান্দিরা শুনে নাও, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা রে। জাহান্নামটা থাকার জায়গা হিসাবে, বসবাসের স্থান হিসাবে জাহান্নাম অতি কঠিন জায়গা, অতি কঠিন জটিল জায়গা, কষ্টদায়ক জায়গা, নিকৃষ্ট জায়গা। সেখানে সুখ শান্তি বলে কিছু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কত দুঃখের জায়গা, কত কষ্ট জায়গা, একটু শুনবেন, কষ্টটা একটু শুনেন। দেখাই যে কষ্ট কত হবে, কষ্টের চোটে মানুষ সেখানে চিৎকার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আমার আল্লাহ বলেন, বান্দারে কত কঠিন জায়গা জাহান্নাম, এই কঠিন জায়গাটা কত কঠিন হবে, কত কঠিন আমি রেখেছি জাহান্নামকে বানিয়ে। বান্দা তুমি শুনে নাও, শুনে নাও, জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে যখন আমি আল্লাহ জাহান্নামের ভেতরে দিয়ে দেব, এদের কুকর্মের বিনিময়ে আমি আল্লাহ যখন জাহান্নামে এদেরকে দিয়ে দেব, জাহান্নামের শাস্তি এদের উপরে এবার লাগু হয়ে যাবে, জাহান্নামের শাস্তি তাদের উপরে চালু হয়ে যাবে। কত কঠিন শাস্তি গো মেরে বান্দা, জাহান্নামের ভেতরে জাহান্নামীরা চিৎকার করবে, জাহান্নামটা ফেটে পড়বে, চিৎকার করবে আর বলবে, এ আল্লাহ রব্বানা আখরিজনা, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে দাও, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বের করে দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। হে রব্বুল আলামিন, আর সহ্য হচ্ছে না গো আল্লাহ, এই কঠিন শাস্তি আর সহ্য করতে পারছি না। হে রব্বুল আলামিন, এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে কি করে দাও, বের করে দাও। হে রব্বুল আলামিন, দুনিয়ায় একবার প্রেরণ করে দাও, যে দুনিয়ায় ছিলাম রে আল্লাহ, যে দুনিয়ায় অপকর্মের কারণে, গুনার কারণে আজকে জাহান্নামে এসেছে। হে রব্বুল আলামিন, একবার দুনিয়াতে প্রেরণ করে দাও, আবার দুনিয়াতে যায় না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে রব্বুল আলামিন, সেখানে আমরা যে আমলগুলি করেছি, যে পাপগুলি করেছে, নামাজ রোজা ছেড়ে দিয়ে, জুয়া খেলেছে নামাজ রোজা ছেড়ে দিয়ে, দারু মদ খেয়েছে নামাজ রোজা ছেড়ে দিয়ে, আমরা কি করেছি, লোকের কাছে লোকের চুরি ছিনতাই করেছে, এক কথায় পাপের কাজ করেছে, নেকির কাজগুলো করে নাই। হে রব্বুল আলামিন, আজকে বুঝে গেলাম, হে রব্বুল আলামিন, তুমি একটিবার আমাদেরকে দুনিয়ায় যেতে দাও। দুনিয়াতে গিয়ে যে সৎ আমলগুলি আমরা ছেড়েছি, নামাজ রোজা দান খয়রাত গুলি আমরা ছেড়েছি, সত্য কথা ছেড়েছে, আল্লাহ ওই সমস্ত সৎ আমলগুলি করব রে আল্লাহ, একটিবার তুমি দুনিয়ায় আমাদের প্রেরণ করে দাও। আমার আল্লাহ বলবেন, বান্দারে আওয়ালাম নুআম্মিরুকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে জবাব দেবে, বান্দা, এ বান্দি, তোমাকে কি আমি সময় দিই নাই? 60 70 80 বছর 100 বছরের সময় দিয়েছিলাম, তুমি এই সময়ে কি করেছিলে বান্দা? তোমাকে বিবেকবান বানিয়েছিলাম, তোমাকে আমি চিন্তা চেতনা দিয়েছিলাম, তোমাকে বুঝার শক্তি দিয়েছি, সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে ক্ষমতায় সফটওয়্যার তোমার ভিতরে দিয়েছে। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি
মান তাযাক্কারা। হে বান্দা, সময় দিয়েছিলাম, তোমাকে বুঝার ক্ষমতা দিয়েছিলাম, চিন্তা চেতনা তোমাকে দিয়েছিলাম। বান্দারে, ওই পৃথিবীতে, এই দুনিয়াতে যদি তুমি চিন্তা ভাবনা করে দেখতে, একটু বুদ্ধিটা কাটিয়ে দেখতে, ভালো এবং মন্দর পার্থক্যটা তুমি যদি সে সময় করে নিতে, তাহলে বান্দারে আজকে তোদেরকে এই কঠিন জায়গায় আসতে হতো না, এত চিৎকার করতে হতো না। এ বান্দা শুনে নাও, বরঞ্চ আমি আল্লাহ আমার কালামুল্লাহ দিয়ে তোদের কাছে রে ওয়াজাআকুমুন নাযীর, আমি আল্লাহ তোদের কাছে যুগে যুগে কালে কালে কি করেছিলাম, নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। নবী রাসূলেরা তোদের সামনে কথা বলেছে, তোদের সামনে কত সুন্দর করে ভালো মন্দ কথা তোদেরকে বলেছে, আমার শাস্তি এবং রহমতের কথা বলেছে, আমার দয়ার কথা বলেছে, শাস্তির কথা বলেছে, জাহান্নাম জান্নাতের কথা বলেছে। এ বান্দারা, তোদেরকে এতগুলো বলেছে, কিন্তু পৃথিবীতে এত বড় মস্তান ছিলে, এত বড় তোর রক্তের গরম ছিল, যখন তোর শরীরে রক্তর তেজ ছিল, সে সময় তুই আমি আল্লাহ আমার দিনকে, আমার বিধানকে তুই কেয়ার করিস নাই, নিজের মনোমানে চলেছিস, নিজের মনোমানে দাপট দেখিয়েছিস, ক্ষমতার জোর দেখিয়েছিস। বান্দারে, তোর আজকে কোনো ক্ষমতা খাটবে না। ফাদুকু ফালা ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। বান্দারে, আর কোনো উপায় নাই, চিৎকার করে কোনো লাভ দেবে না, দ্বিতীয় চান্স তোরে দেওয়া হবে না, হবে না। আজকে তুই সেই কর্মের শাস্তিটা ভোগ কর। তোর আজকে কেউ সাহায্যকারী হবে, কেউ হবে না, হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বগলক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের ভিন্ন উপকার, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের ভিন্ন উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরপাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনাদের যাবার কাল হয়ে উপস্থিত, আমল সংগ্রহ কর যে কিঞ্চিত, সাহসে কান্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে নরে সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। এবার যান মা জননী আমার আপনার সাহায্যকারী একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ থাকবে না। সেই জাহান্নাম কত কঠিন, সেই জাহান্নামটা কত কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, জাহান্নামের ভেতরে সব চাইতে যে হালকা আযাব দেওয়া হবে, সব চাইতে নিম্নমানের যে আযাবটা দেওয়া হবে, সে আযাবটা হচ্ছে জাহান্নামের আগুনের তৈরি খড়ম। ইন্না আহওয়ানা আহলিন নারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলছি,
জাহান্নামের ভেতরে সবচাইতে যে হালকা আযাবটা দেওয়া হবে, সে হালকা আযাবটা আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। সে আযাবটা কি গো বাবা, সে আযাবটা কি গো মা, একটিবার শুনে নেন। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনের তৈরি খড়ম দুটো পরিধান করা হবে আমার চাচা আবু তালেবকে। এই খড়ম পরিধানের কারণে এতটাই তাপমাত্রা হবে যে দুটো জুতা পরিধান করানো হবে। সেই চপ্পল, সেই জুতা, সেই খড়মের তাপটা কতটা হবে, জাহান্নামের আগুনের তৈরি হবে। পায়ের মধ্যে পরানো হবে, পায়ের তলায় পড়ে থাকবে, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। তার উত্তাপে এতটাই তাপমাত্রা হবে, এতটা কঠিন হবে জাহান্নামের সবচাইতে নিম্ন মানের আযাব। আমার নবী বলেন এই আযাবটা আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন এই আযাবটা দেওয়া হবে সবচাইতে হালকা? এই জন্য যে নবী আমার দোয়া করেছিলেন যে আমার চাচা আমার অনেকগুলি কি করেছে, আমার সহযোগিতা করেছে গো আল্লাহ, কিন্তু ঈমান আনে নাই, তার নসিবে ঈমান এলো না, তার নসিবে কালেমা জুটলো না। আল্লাহ তুমি চাওনি বলে হলো না। ওগো আল্লাহ, আমার চাচা আবু তালেব আমার কত দেখভাল করেছে, আমাকে ছোট্ট থেকে লালন পালন করেছে। মা মারা গেল, বাবা যখন ছিলাম আমি পেটে বাবা মারা গেল, মায়ের গর্ভে যখন আমি ছিলাম বাবা চলে গেল, ভূমিষ্ঠ হলাম কিছুদিন পরে মা চলে গেল, দাদুর কাছে থাকতে লাগলাম, দাদু আমার কিছুদিন পরে চলে গেলেন। এরপরে দাদু আমার ওসিয়ত করে দিলেন আমার চাচা আবু তালেবকে। সেই আবু তালেব আমার চাচা আমার এত দেখভাল করেছে, কেউ আমাকে কোনোদিন বড় কথা বলতে পারেনি গো আল্লাহ রব্বুল আলামিন। ওই চাচার জন্য আমি কিছু করতে পারি নাই, তাকে কালেমার তালকিন করলাম। আমার নবী কালেমার তালকিন করেছে, কালেমার কথা বলেছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। সে কালেমা পড়বো কি পড়বো না এই চিন্তা ভাবনায় সে কি করলো, সে তার নসিবে লোভলো না গো। আমি আপনাদেরকে শর্টে কথাগুলো বলে দিচ্ছে, নসিবে লোভলো না, আল্লাহ চাইলেন না বলে হলো না, দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহান্নামের আযাব আমার চাচার জন্য একটু হালকা করে দিও। আমার আল্লাহ নবীকে জানায়া দিলেন, রে নবী মুহাম্মদ, তোমার চাচা আবু তালেবকে যে সবচাইতে জাহান্নামের হালকা আযাবটা দেওয়া হবে সেটা হলো জাহান্নামের আগুনের তৈরি দুটো খড়ম পরিধান করে তোমার চাচাকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সেই খড়ম পরিধানের কারণে, সে কালো খড়ম পরার কারণে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এ মা জননী, এ বাপজান ভাই আমার, জাহান্নামের সবচাইতে নিম্ন থেকে নিম্ন স্তরের আযাব হলো এটা। সেই জাহান্নাম থেকে আমার আল্লাহ বলেন যারা আমার প্রকৃত বান্দা বান্দী হবে রে, ওই কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ আমার কাছে পানা চাইবি। আবার চোখের পানি ঝরিয়েছি আমরা, ঝরাই নাই কেন? শক্তি আছে এখন, শরীরে গরম আছে, এখন অর্থের গরম আছে, রক্তের গরম আছে, তাই বলে আমরা আল্লাহকে ভয় করি না, জাহান্নামের ভয় আমাদের অন্তরে নেই। বুঝবো কখন আমি আপনি? যেদিন আমার আপনার শ্বাসটা বন্ধ হতে যাবে, ওই মুহূর্তে আমি আপনি বুঝতে পারবো কি করেছি আর কি করিনি। দুনিয়াতে সব এই গাড়ি বাড়ি ভোগ বিলাসী যত গাড়ি বাড়ি আছে সব থেকে যাবে, যেতে হবে একাকী। নেই, এসেছিলাম মায়ের পেট থেকে, যেদিন জন্ম নিলাম দুনিয়ায় ছিলাম নিঃস্ব, ছিল না কোনো জিনিস, আল্লাহ তাআলা দিলেন, আবার নিঃস্ব হয়ে খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে। কিছু সঙ্গে যাবে না, শুধু আমার আপনার সঙ্গে আমল যাবে। আমল ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না। যারা জ্ঞানী, যারা জ্ঞানী, যারা জ্ঞানী নবীর ভাষায় যারা জ্ঞানী তারাই কি করবে? বুঝবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় জ্ঞানী হচ্ছে তারা যারা এই দুনিয়াতে পরকালের জন্য সৎ আমল সংগ্রহ করবে, এরা হচ্ছে জ্ঞানী। সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছে এরা। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না তোর,
আর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাগাদর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাগাদর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাঠে পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাঠে পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবি জাগার ঈমান সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। অন্তরে তাকিবে জাগার নম্রতা সদা, রহমত আসিবে সেটা সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে বরকত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করে সদা, উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হায়রে তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ে গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ে গাড়ি পড়ে রবে সব, এ ভোগ বিলাসের বাড়ে গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। একবার বলেন আল্লাহু আকবার। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝি তারা শুধু ইশারায়, আর নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। যারা বুঝেও বুঝে না এদেরকে কেউ বুঝাতে পারবে না। বুঝবে কবে? যেদিন মালাকুল মউত আসবে সেই দিন বুঝতে পারবে। এ বাপজান, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে পানা চাইতে হবে, আমল করতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা, সেখান থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আমল সংগ্রহ করতে হবে, আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পরিচয় দেখাতে হবে। জাহান্নাম থেকে ভয়, জাহান্নামকে ভয় করে আল্লাহর কাছে কি করতে হবে? কান্নাকাটি করে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। নবীজি আমার, এ মা জননী, একবার শুনে নেন এই হাদিসটা। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডানি নবী আমার নিজের বেটি ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা রে, এ বেটি ফাতেমা দুলালে, আনকে দে নফসাকে মিনান নার, ইয়া ফাতেমা তো আনকে দে নফসাকে মিনান নার। এ বেটি ফাতেমা, আমি নবীজি তোরে বলছি শুনে নে। এ বেটি ফাতেমা দুলালে, তুমি শোনো রে বেটি, তুমি তোমার নফসটাকে, তোমার বডিকে, তোমার আত্মাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তোমার নফসকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি এটা তুমি ভেবে নিও না যে আমি নবী, আমি নবীর বেটি, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি বলে আমাকে চিন্তা করতে হবে না, আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবী আমার বলেন, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। বেটি ফাতেমা রে, কিয়ামতের মাঠে রে, আমি নবীজি তোমার কোনো কাজে আসবো না, কিছু করতে পারবো না, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে। এই ওসিলাই যে তুমি আমার মেয়ে, না না, তোমাকে ছেড়ে দেবে না। বেটি ফাতেমা রে, তোমার নফসটাকে, তোমার বডিকে তোমাকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে বাঁচাও, তোমার নিজের আমল দ্বারাই তুমি নিজের নফসটাকে বাঁচাও। সৎ আমল পৃথিবীতে করো, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও। এ মা জননী, বাপজান, আজকে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য শত চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা হাদিস বলে আমি আগে বাড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহর নবী বলেছেন, হে উম্মত উম্মতিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো
জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমাদের কাছে একটা খেজুর থাকে, খেজুর, ওই খেজুরের অর্ধেক হিস্সা তুমি আল্লাহর পথে দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি না থাকে, নেই তোমার কাছে, এই উপায় তোমার কাছে নেই, তুমি কি করবা? একটা সৎ ভালো ভালো কথা, ভালো উপদেশ কাউকে দাও, সত্য কথা বলো, ভালো একটা উপদেশ কাউকে দাও। কিসের জন্য? কি নিয়াতে? যেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ নবী বারিক থেকে বারিক, ছোট্ট থেকে ছোট্ট আমলের কথাগুলো বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা চালাও। কতটা চেষ্টা চালাবে? যে ছোট্ট থেকে ছোট্ট আমল হলেও তুমি সে আমলটা তুলে ধরবে। নবীজি বলেন, উম্মত উম্মতিরা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা কি করো? তোমার কাছে আছে একটা খেজুর, ওই খেজুরের অর্ধেক হিস্সা তুমি কি করে দাও? দান করে দাও, ফি সাবিলিল্লাহ দিয়ে দাও। কিসের জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এ বাপজান, মা জননী, একটু আপনাদের কাছে আমি হাত পাতাবো। আর একটা হাদিস শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ উম্মত উম্মতিরা শুনে নাও, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহর ঘর, যে ঘরে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, যে ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর প্রকৃত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা, আল্লাহর কাছে মাহবুব জায়গা হচ্ছে মসজিদ। এই পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর হচ্ছে মসজিদ। মসজিদের জায়গা, মসজিদটা হচ্ছে আল্লাহর কাছে দামি জায়গা। এই দামি জায়গায় দামি ইবাদতখানা, ইবাদতগাহ, সাজদা করার জায়গা। এই মসজিদের ব্যাপারে নবী আমার বলছেন যে পৃথিবীর বুকে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর নির্মাণের জন্য একটা ইটের জন্য পয়সা দেবে, একটা টাইলস বসাবার জন্য পয়সা দেবে, এক কথায় অংশগ্রহণ করবে, আল্লাহর ঘর বানিয়ে দেবে রে। আমার নবী বলেন, কিসের উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ যেন এর বিনিময়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ যেন এর পরিপূর্ণ এর যে পুণ্যটা আছে, নেকি আছে, এই কাজে যে নেকি, সে নেকির বিনিময়ে যেন আমাকে জান্নাত দান করেন। এই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য তার অর্থকে ব্যয় করলো, খরচ করলো, আল্লাহর খাতায় জমা দিল। আমার নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজান, একটু চিন্তা করে দেখেছি আমরা, একটু চিন্তা করে দেখেন কত কত দামি জায়গা জান্নাত। দামি জায়গা কত? আরেকটা হাদিস ছোট, মাওদিউ সাওতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেন, জান্নাতের ভেতরে একটা কোড়া রাখার সমান জায়গা, সমপরিমাণ জায়গা, কোড়া একটা লাঠি রাখার সমপরিমাণ জায়গার যতটা দাম, আমার নবী বলছেন, মাউদিউ সাওতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রে উম্মত উম্মতিরা শুনে নাও, জান্নাতের জায়গা কত দামি জায়গা, জান্নাতটা কত দামি জায়গা, যে জান্নাতের ভেতরে একটা কোড়া রাখার সমান জায়গার দাম সারা পৃথিবীটাকে বিক্রি করে দিলে, সারা পৃথিবীতে যা আছে সারা পৃথিবীকে বিক্রি করে দিয়ে সে জান্নাতের জায়গা ক্রয় করতে পারবে না। এত দামি জায়গা, এত দামি জায়গা, সে দামি জায়গায় স্থান দেবে আল্লাহ কিসের বিনিময়? সৎ আমলের বিনিময়। তার ভেতরে একটা হলো, যারা আল্লাহর ঘরের জন্য পৃথিবীর বুকে মুক্ত হস্তে খুলুস নিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে আল্লাহর ঘরকে নির্মাণ করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজান, কে আছেন একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য কেউ একজন প্রাণ খুলে ঈমানি জজবা বুকে নিয়ে আল্লাহর দেওয়া অর্থ আমি আপনি শুধু কর্ম করেছি, আল্লাহ দিয়েছেন, সে অর্থ আল্লাহর পথে দেব, এটা হবে নিজস্ব দান।
কেউ একজন আসেন, একটা মোটা দান, আমি বেশি চাইবো না, আমি নির্ধারিত করে আপনাকে বলবো না, একটু মোটা বেশি দান দেওয়ার জন্য কেউ একজন আসেন। খাতা আছে, একটু লিখে 50 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 ব্যাগ কে আছেন? নেই, কেউ নেই, সবাই চলে গেছে। লিখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই বাপজি এসে 50 ব্যাগ সিমেন্টের কথা বললেন। কেউ আরেকজন আসেন, কে একজন দিনদার ইমানদার। এ বাপজান, আপনি চলে যাচ্ছেন, আপনি যেন না, একটু আর বসেন, আমি আপনাদের সময় বেশি অপচয় করব না, একটু বসবেন। কে একজন দ্বিতীয় জন দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার কোন বাপজান ভাইজান আছেন? মা জননী, আপনাদের কাছেও আমার অনুরোধ, যিনারা আজকে এসেছেন, হায়াত মৌতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা জানেন কে কখন মারা যাবেন, কার কখন ডাক চলে আসবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। কখন কার ডাক চলে আসবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। সব দুনিয়ার পড়ে থাকবে, আমার আপনার গাড়ি বাড়ি সব চেঞ্জ হয়ে যাবে। আসেন কেউ একজন দ্বিতীয় জন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার কেউ আল্লাহওয়ালা দিনদার, উঠো উঠো ময়না রে, রড এবং 500 টাকা, এটা লেখেন, ওনার নামটা লেখেন, 50 ব্যাগ সিমেন্ট আর ইনার 1 কুইন্টাল রড 500 টাকা। মাশাআল্লাহ, একটু আসুন দিও ওদিকে, রেখে দেন, বাবজি রেখে। এই মাওলানা, একটু তাড়াতাড়ি আসেন, কমিটি যিনারা আছেন জলসার ভলান্টিয়ার হিসেবে যিনারা আছেন, একটু দয়া করে আসেন। কেউ সবাই পালিয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার এই বাবজি দিয়েছেন 500 টাকা এবং 1 কুইন্টাল রড। দেখেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ, হে আল্লাহ, ঈমানি জজবা ভুগে নিয়ে ওগো আল্লাহ, দেখো তোমার বান্দা আল্লাহ 500 টাকা এবং 1 কুইন্টাল রড দান করেছে রে আল্লাহ। তোমার ঘরের জন্য শুধু একমাত্র এটাই আশা যে আমার আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাতে একটু জায়গা দেবেন। হে আল্লাহ, তোমার বান্দা ঈমানি হালাতে আল্লাহ এসেছে, হে রব্বুল আলামিন, এই দান তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে কামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। এই দান আমল তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, খায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার আর এক বান্দা দেখো এখানে আসিয়া এই 1000 টাকা দিল গদানিয়া, এই দান দিল দেখো মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই। এ দয়া দানে পার করো গো দয়াময়। যেই দিনে সূর্য আসবে মাথারই উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে আল্লাহ জীবনের শেষ কালমা তোমার বান্দার যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ তোমার নবী বলেছেন সে সোজা জান্নাত চলে যাবে। সবার নসিবে লবে না। আল্লাহ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, তোমার ঘরকে সামনে রেখে তোমার কোরআন থেকে আমি কথা বললাম, তোমার নবীর কথা বললাম, তোমার নবীর ভাষাগুলি আমি তুলে ধরলাম। হে রব্বুল আলামিন, আল্লাহ ঈমানি জজবা ঈমানি জ্যোতি বেড়ে উঠেছে তোমার বান্দাদের। হে আল্লাহ, তোমার এক বান্দা 1000 দিল, আর একজন দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তার সঙ্গে আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ কে কি উদ্দেশ্যে দিয়েছে তুমি তো ভালো জানো, তুমি তো হলে অন্তর্যামিন, তুমি অত দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা maaf করো বান্দাদের তোমার। কি দোয়া করে মওলা বান্দাদের, কারণ এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বেনামিতে বান্দা তোর এখানে আসি, এখানেতে ছিল, এই দান দেখো মওলা তোর রাগে দান দিল 5000 টাকা মওলা করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। শহীদুর রহমান সাহেব 2 কুইন্টাল ভুট্টা, শফিকুল সাহেব 5 ব্যাগ 500 টাকা, আর
সেনাউল হক 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দার আল্লাহ কি কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি বলো জানো। আল্লাহ এর বিনিময় তোমার নবীর হাদিসকে আল্লাহ আমরা সত্য মনে করেছে, সত্য প্রকাশ একদিন হবে হবে। আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তুমি গফুর গাফফার, তুমি আমাদের বেইজ্জত করবে না গো আল্লাহ। তুমি তো সত্য, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি দয়াবান, গফুর গাফফার। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন আল্লাহ 50 কেজি ভুট্টা, আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট, একজন তোমার এক বান্দা দিয়েছেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে তুমি ভালো জানো। তোমার ঘরকে ভালোবেসে দান দিল আল্লাহ, এর বিনিময়ে আল্লাহ তুমি কবরে দিও, পরকালে আল্লাহ তুমি সুখের জায়গা দিও। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বেঁচেতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। হে রব্বুল আলামিন, আল্লাহ পরিবার বর্গকে আল্লাহ তুমি সুখে রাখো। আল্লাহ বিপদের ফাঁড়ে জালে আল্লাহ তুমি দানকারীদেরকে ফেলিও না কবো। বিপদের হালে যদি খাবো ডোবো খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আজমিল বাস রব্বানা আসমানতা সাবিলা সেবা ইল্লা সেবা ও কাসবা লা ইয়াগাদরু সাকামা। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো মাসাইয়া। আমিন সুমা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুমা আমিন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখি ওরে ময়না, কোলের জাদু মোর কাঁদিতেছে। কালু মাস্টার, দালু মাস্টার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মা জননী, আপনারা যিনারা আছেন, মা বোন আমার যিনারা আছেন, একটু দয়া করে আপনাদের দানগুলো যারা এসেছেন সকলেই যে যা পারবেন দিয়ে যাবেন। যদি কিছু না নিয়ে আসেন তাহলে লিখিয়ে যাবেন। আজকের রাতের দান আপনারা এসেছেন দিয়ে দেন। আগামী কালকে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে জলসা শুনবেন, আবার দেওয়ার চেষ্টা করবেন। যিনারা এসেছেন সকলেই দিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। জি, ডালিম মাস্টার নাকি দালু মাস্টার 1 কুইন্টাল রড। মাসির উদ্দিন প্রধান 10,000 টাকা, 5,000 টাকা। প্রধান সাহেব মানে ভাবছি 10,000 হবে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। যাই হোক এখন 5,000 দিয়েছেন আলহামদুলিল্লাহ। মানে আগামী কালকে 5,000 দেবে নাকি? হতে পারে ইনশাআল্লাহ। জি হবে ইনশাআল্লাহ, প্রধান সাহেব দেবেন আগামী কাল। আজকে 5,000 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, তোমার বান্দায় আল্লাহ 5,000 দিল। এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। মসজিদ বানাবো বলে করিয়াছে দান, এই দান দানুনে নেকি পথে নেকি ও যে পান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। আর ওই এক বান্দা তোমার দিল 1 কুইন্টাল রড দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। কি দোয়া করিব মাওলা বান্দাদের, কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহাম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন যিনারা আছেন, দেরি করবেন না। জি, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখি ওরে ময়না, কোলের জাদু মোর কাঁদিতেছে। আরে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখি ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। আরে পিতা মাতা তোমার কাঁদিতেছে। আরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। বোরের পাতায় গোসল দেবে ময়না, বোরের পাতায় গরম জলে, বোরের পাতায়
যায় গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে রে হলদি না লাগাইবে গায়ে ওঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে শুকনো কাঠের পালকিরি ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে রে তোমার দরজায় আসিয়াছে রে তোমার আঙ্গিনায় আসিয়াছে পালকে দেখিয়া খাটলে দেখিয়া পালকে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে রে বন্ধু বান্ধব আসিতেছে ওঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে আসেন যিনারা আর আছেন কেউ খালি হাতে আজকে যাবেন এটা চাই না সবাই শেষে আমার সাথে মুসাফা করবেন যিনারা আছেন আর মুসাফা করে আপনারা যে যা পারবেন আমার হাতে দিয়ে যাবেন হায়াত বাকি তো আমাদের সকলের মুলাকাত বাকি কার কখন আল্লাহ মানে ডাক দিয়ে দেবেন চলে যেতে হবে আমাকে আপনাকে জি বাপজান আপনাদের সাথে আমি মুসাফা করে যাব আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব ভালোবাসা নিয়ে যাব দোয়া দিয়ে যাব দোয়া নিয়ে যাব আর কেউ আছেন জি 2-4 হাজার 5,000 সিমেন্টের ব্যাগ লেখাবেন কেউ একজন আসেন আর কেউ একজন 5 ব্যাগ লিখিয়ে দেন আসেন চটচট করে আসেন দেরি করবেন না আর আমার কাছে একজন ওই ভেজালের গাজালটা শুনতে চেয়েছেন ওটা একটা ঝামেলা আছে মানে ভেজাল আছে যেটা শোনাতে হবে শেষের দিকে আমি শুনিয়ে দিয়ে ভেজাল শেষ করে দেব ইনশাআল্লাহ জি তো আসেন দয়া করে আসেন চটচট করে দিয়ে যান কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দাদের তরফ থেকে কিছু টাকা আইলো এই দান মাওলা তাদের করে কবুল মিটা দাও আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ খায়রাল বারাকাল্লাহ এ হাসান আলী বান্দা তোরে এখানে আসিয়া এই 1 কুইন্টাল ভুট্টা দিল গোদানিয়া এই দান মাওলা তুমি করো কবুল মিটাইয়া দাও তাদের জীবতার জীবনের ভুল যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দেখো কেমন ঈমান এনেছেন 500 টাকা এবং 5 ব্যাগ সিমেন্ট কি নাম মাবাহে রব্বুল আলামিন এই আল্লাহ তোমার বান্দা আল্লাহ শাফিকুল দেখো এখানেতে ছিল 500 টাকা মাওলা তোর রাখে দিল তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট দিল দান এই দান মাওলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল যতদিন বেঁচে রবে ধরার বুকেতে এ সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে বিপদের খালে যদি খাবো ডুবো গায় পার করে দিও তুমি প্রভু দয়াময় আজমিল বাস রব্বানা সিসপান্ত সাফে লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা হযরত বেলাল এনেছেন ঈমান হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা একবার আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি মান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান, হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে। আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে, পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তেনে ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তেনে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের এলান উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। আর কেউ আছে? কেউ আছে না? শেষ করে দেব। শেষ না, এসে তো ভাববে আজকে প্রথম দিন, আগামী কালকে সব মানে প্রথম দিনে একটু হয়, অল্পই হয়। 10 মিনিট চালিয়ে দেবো, 12টা বাজিয়ে দেবো। ও তাহলে সবার 12টা বেজে যাবে, আমাদের সকলে। আচ্ছা, ও এই তো ভেজাল। চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল, চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা। ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা। সয়াবিন তেল মসুরের ডাল, সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি। আর খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। এই গজলটা আপনাদের এই জলসাতে গিয়েছিলাম শেষের দিকে, অল্প করে বলেছিলাম, ওই একটু বলে দিয়ে ছেড়ে দেব। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, আর খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে বুড়ি। খাটে মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাটে মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে ওয়াইলিং ভরা, ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা। ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা।
লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিল মারা ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর দেশ যখন ওঠে পেটের বিষ মানে ভেজাল খেয়ে পেটের বিষ উঠে না একটু গড়বড়ি হলে তো শুরু হয়ে যায় যখন ওঠে পেটের বেশে তার হয় রে আল্লাহর দেশ ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে এসে যখন ওঠে পেটের বেশে তার হয় রে আল্লাহর দেশ ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে এসে মুন্সি সে যে মসজিদে কেউ ঘোরাফেরা করে এই মুন্সি সে যে মসজিদে কেউ ঘোরাফেরা করে আর সুযোগ পেলে মুসল্লিদের জুতা চোরি করে সুযোগ পেলে মুসল্লিদের জুতা চোরে করে তাই রাখতে হবে এদের তরে তাই রাখতে হবে এদের তরে সবখানে নজর করা ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা হাইরে ভেজাল কোন জায়গাতে আছি যাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিল মারা ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে ডিজিটাল মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে আবার যোদ্ধা দানো মেকআপ পরে মুখটা বানাইছে দোলা যাই না রে অনুমান করা ফরসা নাকি কালা হায় রে যাই না রে অনুমান করা ফরসা নাকি কালা আবার কিছু মেয়ে মেকআপ পরে মুখটা বানাইছে দোলা যাই না রে অনুমান করা ফরসা নাকি কালা আর যাই না রে অনুমান করা ফরসা নাকি কালা তাই বিয়া কইরো দেখা কইরো এটা সবার জন্য নয় কিন্তু এই যুবক ভাইদের জন্য তাই বিয়া কইরো দেখা কইরো তাই বিয়া কইরো দেখা কইরো খাইও না সে তাই ধরা ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা আজকালকার ভেজাল সহজে ধরা যায় না পরে ধরা পড়ছে শুরুতে পড়ে না যে হাইড্রোজ মিশাই আখের গোড়ে মাছে ফরমালিন হাইড্রোজ মিশাই আখের গোড়ে মাছে ফরমালিন আর হরেক রকম শরবতে যে শুধু সে কারেন হাইড্রোজ মিশাই আখের গোড়ে মাছে ফরমালিন হাইড্রোজ মিশাই আখের গোড়ে মাছে ফরমালিন আর হরেক রকম শরবতে যে শুধু সে কারেন হরেক রকম শরবতে যে শুধু সে কারেন খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে আর ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে খাঁটি গাওয়া নামে কত ঘি আসে দোকানে আর ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে সোনো পাউডার ক্রিম জাগায় বলো নাই কিছু ভেজাল ছাড়া ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিল মারা ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা হায়রে ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা আজকে সব কিছুতে ভেজাল ভেজালে দেশটা ছেয়ে গেছে সবাই আমরা ভেজালের মধ্যে পড়ে গেছি দুনিয়াটাই হচ্ছে ভেজালের এই ভেজালের দুনিয়াতে আমাকে আপনাকে বাঁচতে হবে কেমন করে বাঁচতে হবে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতটা বলে দিই শেষ করে দিচ্ছি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আমাকে ভয় করলো আমার কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের সমস্ত সবকিছুর হিসাব দিতে হবে এই ভয়টা রাখলো আর ভয় রেখে কি করলো সে দুনিয়ার ভেজাল থেকে মানে নিজের মনের যেটা মন যেটা চাইবে সেটা থেকে নিজেকে বাঁচালো দুনিয়ার ভেজাল থেকে নিজেকে বাঁচালো গুনাহ থেকে বাঁচালো পাপ থেকে বাঁচালো
বাঁচিয়ে জীবনটা চালালো, আমার ভয়টাকে মধ্যখানে রাখলো, তার এবং পাপের মধ্যে রাখলো আমার ভয়কে, আর দুনিয়ায় জীবন যাপন করলো। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। এ বাপজান, ভাইজান, মা জননী, আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, এতক্ষণ থাকলেন, বসে থাকলেন, এখন শেষ করে দেব, আর বেশি আগে বাড়বো না। আমি আপনাদের যারা আছেন সকলের কাছে একটু আবেদন এটাই আমার, যে আপনাদের কাছে টাকা 10, 20, 50 যা আছে আমার হাতে দেবেন, নেই আপনি একটু মুসাফা করে যাবেন, আমার সাথে একটু মুসাফা করে যাবেন আপনারা সকলে। আমি একটা গজল এর মধ্যে বলবো, এই গজলের মধ্যে আপনারা একটু মুসাফা করে আমার সঙ্গে সকলে যাবেন। আমি শেষ দোয়াটা পাঠ করে এই আজকের সভা শেষ করব ইনশাআল্লাহ। যে আসেন ইয়াকুব নবী, দাঁড়িয়ে যান, সব দাঁড়িয়ে যান, ছেড়ে দিতে হবে আর না, দাঁড়িয়ে যান মাস। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, একটু হাত মিলিয়ে মিলিয়ে চলে যান, টাকা দিতে হবে না, থাকলে দেবেন নালে দেবেন না। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে বাঁচতেন ভালো ইউসুফকে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে বাঁচতেন ভালো ইউসুফকে। এক রাতরে স্বপ্নে দেখান আল্লাহ ইউসুফকে, চন্দ্র সূর্য সাজদা করেন তিনাকে। ইয়াকুব নবী মানা করেন ইউসুফকে, এ স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। ইউসুফ ছোট বুঝিয়া না সোজিয়া, এ স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইল সবে রাওয়ানা। ইউসুফের 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইল সবে রাওয়ানা। ইউসুফ বলেন তোমরা বড় আমি ছোট, তোমরা বড় 10 ভাই, ওই আমাকে মারিতে তোমাদের কি মায়া নাই। ইউসুফের 10 ভাই মিলিয়া, ইউসুফকে দিলেন কুয়াতে যে ফেলিয়া। কত সাপ বিচ্ছু ছিল কুয়াতে, মরহম করেন মাবুদ আল্লাহ তিনাকে। কুয়ায় পড়ে ইউসুফ কান্দেন হায় রে হায়, এ মরণ কালে না দেখিলাম বাপ মায়, এত কষ্ট দিলে না আল্লাহ ইউসুফকে। শেষে মিশরের বাদশাহ বানাইলেন তেনাকে। এ বাপজান, আমরা সকলে তো জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে আছে স্বস্তি, কষ্টের পরে আছে সুখ, কষ্টের পরে আসে সুখ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে
প্রেরণ করেছেন। দুনিয়াতে কষ্ট করতে হবে, আল্লাহ একদিন আমাদেরকে সুখ দেবেন। আমি এই বলে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন। আমার সঙ্গে একটু দোয়াটা পড়েন, মাজলিস শেষের যে দোয়া, সে দোয়াটা পড়ে আমরা সব নিজ নিজ বাড়ি যাব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।